ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলেন, নবীজি আপনি বলেন, আমার বান্দার ত্যাগ তিতিক্ষা জীবন মরণ যা কিছু আছে সব কিছু একমাত্র উৎসর্গ করতে হবে আমি আল্লাহ তাআলার জন্য। মুমিনদেরকে আল্লাহ বড় ভালোবাসে, যার কারণে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল মুমিন, সূরাতুল মুমিনুন দুইটা সূরা আল্লাহ তাআলা মুমিনদের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? যারা ঈমানদার তাদেরকে আল্লাহ মুমিন বলে খেতাব দিয়েছেন। সুবহানাল্লাহ করে। দুনিয়ার মানুষ একজন আরেকজনকে নাম ব্যঙ্গ করে ইনসাল্ট করে ডাকে, আর আল্লাহ তাআলার প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে তারা প্রত্যেক জায়গায় কোরআনে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আদরের ঈমানদার বিশ্বাসী বান্দাগণ। সুবহানাল্লাহ। মুমিনরা সবচাইতে আল্লাহ তাআলাকে ভালোবাসে, সেটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন মুমিন যারা তারা সব থেকে আমি আল্লাহকে বেশি ভালোবাসে। দুনিয়ার সব একদিক, আল্লাহ তাআলার ভালোবাসা একদিক। জোরে করে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এজন্য আলোচনা যতটুকু শুনবো আমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই শুনবো। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আখিরি পয়গাম্বর সরকারি দুজাহা রহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ কোরআনে কারিম থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটি আয়াতের উপরে কিঞ্চিত আলোচনা করে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। কোরআনে কারিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনের ভাষা কার? কথা কয় না, সবাই সন্দেহ আছেন। কোরআনের ভাষা কার? আল্লাহ তাআলার যে ভাষা, এতে কোনো সন্দেহ নাই। এবং এমন একখানা গ্রন্থ আল্লাহ তাআলা গাইডলাইন দিয়েছেন তামাম পৃথিবীর হুদাল্লিন নাস, শুধু মুসলমানদের জন্য না, কোরআন তামাম পৃথিবীর সকল মানুষের জন্য হেদায়েতের ফয়সালাকারী। পৃথিবীর মানুষগুলো যত বড় রাইটার হোক, যত বড় সমাজবিদ হোক, যত বড় দার্শনিক হোক, যত বড় পাওয়ারফুল মানুষ হোক, যত সম্পদশালী হোক, কেউ যদি একটা গ্রন্থ রচনা করে বই লেখে, প্রত্যেক রাইটার লিখে দেয় ভূমিকার শেষের দিকে বিশেষ দ্রষ্টব্য, আমার লেখনির মধ্যে যদি কোনো ভুল হয় দয়া করে আমাদেরকে জানাইলে পরবর্তী সংশোধনে সেটা সংশোধন করে দেব। জোরে বলুন ঠিক কিনা? নাকি এ পর্যন্ত এমন কেউ বই লেখছে যে আমি একটা বই লেখছি এর ভিতরে কোনো ভুল পাবে না, এরকম গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ দিতে পারে? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, দিলের কানটা লাগাই দিতে হবে। প্রত্যেক দিন এই পূর্ব বাগদিয়ায় মাহফিল বসবে না, কোরআনের এই বাগান বসবে না। একটা বছর ঘুরে 3 দিন কোরআনের মজলিস হয়েছে, আজকের সমাপনী দিবস। হয়তো আগামী বছর আবার 1 বছর পরে এরকম কোরআনের বাগান মিলবে। এজন্য আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা বোনদেরকে বলবো, মা, ও বাবা, ও আমার যুবক ভাই, হতে পারে আজকে কোরআনের মাহফিল তোমার হেদায়েতের ফয়সালা হতে পারে, হতে পারে আজকের মাহফিল কিয়ামতের ময়দানে তোমার নাজাতের ফয়সালা হতে পারে। এজন্য বিভিন্ন দিকে খেয়াল না করে বেহুদা বিনা প্রয়োজনে সময়গুলো নষ্ট না করে মাহফিল ময়দানে চলে এসো। মা বোনরা ঘরের ভিতরে যাই নামাজ বিছাইয়ে বসে যাও, একটু দিলের কানটা মাহফিলের দিকে দাও। হতে পারে আজকের মাহফিল তোমার জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের এই মাহফিলের ময়দানে তোমার হেদায়েতের ফয়সালা হবে, নাজাতের ওসিলা হয়ে যেতে পারে কি পারে না? দিলের কানটা দেন। পৃথিবীর মানুষগুলো একটা বই লেখার পরে নিজের দুর্বলতা দেয়া শুরু করে দেয়।
আর আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য একখানা গাইডলাইন রচনা করে, একখানা গ্রন্থ রচনা করে আল্লাহ তাআলা সর্বপ্রথমই গ্যারান্টেড 100% সিউরিটি দিয়েছে। আল্লাহ বললেন, পৃথিবীর মুমিনেরা রে, পৃথিবীর মানুষগুলো বই লেখলে নিজের দুর্বলতা দিয়ে শুরু করে দেয়, আমি তোমাদের জন্য একখানা গাইডলাইন দিলাম। তামাম পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য একখানা গাইডলাইন দিয়েছি। লা শাক্কা ফিহি লা রাইবা ফি, বিন্দু মাত্র সন্দেহ করার মতো অবকাশ আমি আল্লাহ কোরআনের ভিতরে রাখি না। এই মহাগ্রন্থ কোরআনে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ পৃথিবীর মানুষ শুনে রাখো, ও মুমিনেরা শুনে রাখো, মুসলমানরা শুনে রাখো, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শের শিক্ষার মহাসাগর হচ্ছে, অনুকরণের মহাসাগর হচ্ছে, অনুসরণের মহাসাগর হচ্ছে, আনুগত্য করার মহাসাগর হচ্ছে, হুকুম মানার মহাসাগর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মোবারক। জোরে কান সুবহানাল্লাহ। কথা কার? আর জোরে কোন না কথা কার? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মানবেন? কি জন্য মানবেন? কেন মানবেন? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ উত্তর দিয়ে রেখেছেন। এই পৃথিবীর মানুষগুলো আপনার আমার চারিত্রিক সনদ দেয়, চেয়ারম্যান, মেম্বার, এমপি। কথা কয় না? আপনি যদি চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে যান, একটা চারিত্রিক সনদ আনার জন্য আপনার সনদে লেখা থাকবে, আমার জানা মতে এই লোকটা উত্তম চরিত্রের অধিকারী। জোরে কয় ঠিক কিনা? আমি আলেম মানুষ, আমি যদি চারিত্রিক সনদ আনতে ইউনিয়ন পরিষদে যাই, আমার সনদে যেই লেখা, আমার বাড়ির পাশে একটা চোর দিনে চুরি করে না, রাত্রে দিন রাত 24 ঘন্টা চুরি করে, এই চোর যদি সার্টিফিকেট আনতে যায়, চেয়ারম্যান লিখে দেবে না যে আমার জানা মতেও দিনেও চুরি করে, রাত্রেও চুরি করে? কথা কয়? সবার চারিত্রিক সনদে একই লেখা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তামাম আম্বিয়া আলাইহিস সালামকে হুসনে খুলক দান করেছেন। কোন নবীর চরিত্রের ভিতরে ত্রুটি ছিল না, বিচ্যুতি ছিল না, বিন্দু মাত্র সন্দেহ করার কোনো অবকাশ নাই। সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ। কোন নবীর সামান্যতম কোনো গুনাহ ছিল? সবাইকে আল্লাহ হুসনে খুলক, উত্তম চরিত্র দান করেছে, শ্রেষ্ঠ চরিত্র দান করেছে। সমস্ত নবীরা মাসুম, বেগুনাহ, নিষ্পাপ। যদি কোনো মুসলমান মনে করে কোন নবী গুনাহ করেছে, কোন নবীর আমলনামায় গুনাহ ছিল, তাহলে তার ঈমান থাকবে না। কোন নবী গুনাহ করে নাই, সবাই নিষ্পাপ, সবাই মাসুম। এমনকি মানবিক দোষ ত্রুটি থেকেও তারা অনেক ঊর্ধ্বে ছিল। মানবিক দোষ ত্রুটি থেকেও তারা অনেক ঊর্ধ্বে ছিল। মানবীয় দোষগুলো তাদের মধ্যে ছিল না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? কোন নবীর কোনো গুনাহ নাই, সবাই নিষ্পাপ, সবাই মাসুম। এরপরে কোন নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা দেয় নাই। আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শের মহা মডেল বানালেন, আইডল বানালেন। তামাম পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মুমিন মুসলমানের আইডল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার নবীর চারিত্রিক সনদ আল্লাহ তাআলা নিজেই কোরআনে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধুরে, আপনাকে আমি সর্বোত্তম চরিত্র দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই চরিত্র অনুসরণ করার জন্য বলা হচ্ছে, পৃথিবীর মানুষ আপনি আরেকজনকে অনুসরণ করতে পারবেন না। তার কারণ হলো
একটা মানুষের গোটা জিন্দেগি অপর মানুষের কাছে কখনো প্রকাশ পায় না। কথা বুঝতে পারেন না? আপনার আমার, আপনি আমার, আপনাদের চরিত্র কেমন ঘরে বাইরে আমি জানি, আমার কেমন আপনি জানেন। আমরা যে নেতাদের পিছনে চলি, নেতাদের চারিত্রিক সনদ কতটুকু আমরা জানি সব। শুধু লেখাপড়া করছে কতটুকু, এই এডুকেশনাল যে কোয়ালিফিকেশন আছে এতটুকু আমরা জানতে পারি। কি কর এর বাহিরে সে ঘরে কিভাবে থাকে, কিভাবে ব্যবহার করে, কিভাবে সে সত্য বলছে কি মিথ্যা বলে নাই, তার জীবনে কোনো মিথ্যে কথা নাই, জীবনে সব সময় সত্য কথা বলছে, ধোঁকাবাজি করে নাই, কাউকে ওজনে কম দেয় নাই, কারো উপর জুলুম করে নাই, এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারো আছে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগি, তার ঘরের জীবন, বাইরের জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সব মানুষের কাছে দুনিয়ার আয়নার মতো প্রকাশ করে দিয়েছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? কেন মানবেন তার চরিত্র? তার প্রধানত কারণ হলো পৃথিবী একজন মানুষ আর একজন মানুষের ডিটেইলস জানা সম্ভব নয়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কিভাবে পানি খাইতেন, কিভাবে ইস্তিনজা করতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে স্ত্রীর সাথে ব্যবহার করতেন, কিভাবে মানুষের সাথে ব্যবহার করতেন, সব গোটা জিন্দেগি মানুষের কাছে প্রকাশ না গোপন। প্রকাশ জোরে কর না, প্রকাশ না সব আমরা জানি না। হাজার হাজার হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক, চুল মোবারক এর ভিতরে কত গাছ পেকেছিল ইন্তেকালের ওয়াফাতের পূর্বে, তাও হাজার হাজার হাদিসে বর্ণিত হয়েছে। আস্তে সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা মডেল নির্ধারণ করলেন পৃথিবীর মানুষেরা, যেই চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তোমরা ওই চরিত্রের অনুসরণ করো, ওই নবীর জীবনী অনুসরণ করো। আজকের আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের যুবক বন্ধুরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ বাদ দিয়া আজকের আমাদের দেশের যুবকরা কাকা, মেসি, রোনালদোর চরিত্র অনুসরণ করে। কথা কয় না, মুরব্বীরা বুঝতে পারেন নাই? যুবকরা ফুটবলার, ক্রিকেটার, নায়ক, গায়ক, এরা যেই স্টাইলে চুল কাটে, এরা যেইভাবে পোশাক পরে, যেইভাবে জার্সি পরে, যেইভাবে যা করে, ওরা হুবাহুব অনুকরণ করে। ভুল বললাম না ঠিক বললাম? আরো জোরে আসতে কোন কেন? আমার দেশের যুবকরা যাইয়ে কয় রোনালদোর মতো কাটিং দেন, মেসির মতো কাটিং দেন। ছোট্ট বাচ্চা যাই বলে আমি নেইমারের মতো কাটিং দেন ছিল। ও আমার মুসলমান ভাইরা, বন্ধুরা, বাবারা, তুমি মুসলমানের সন্তান, মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিরে যাওয়ার তোমার কোনো সুযোগ নাই। রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা স্তরে রন্ধে রন্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ রেখে গেছে। এমন কোন স্থান নাই যে এই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ খুঁজে পাওয়া যাবে না। তুমি কিভাবে চুল কাটবে তাও রাসূল দেখাই গেছে কি যায় নাই? 3 প্রকারের চুলের বর্ণনা আল্লাহ রাসূল দিয়ে গেছেন। জীবনে তুমি মুসলমানের সন্তান, একটা দিনও গিয়ে বললে না নাপিতের কাছে সেলুনে যাইয়া যে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে সুন্নতি হিসাবে চুল কাইটা দাও। তুমি যাইয়া মেসির মতো কাটো, নেইমারের মতো কাটো, বাংলাদেশের হিরো সাকিব খানের আদর্শ তুমি গ্রহণ করো। আমি সরল মনে একটা প্রশ্ন করতে চাই, আপনারা বলেন ওই যুবকদেরকে যদি প্রশ্ন করা হয় যে কিয়ামতের ময়দানটা, হাসরটা, সাকিব খান যেই জায়গায় উঠবে তোমাকেও তার পিছনে উঠানো হবে, রাজি হবে কিনা? কথা কয় না, রাজি হবে? বুঝতে পারেন না? নায়ক, গায়ক, ক্রিকেটার, ফুটবলারদের যারা অনুসরণ করে চলে, এদেরকে যদি প্রশ্ন করেন যে কিয়ামতের ময়দান আল্লাহ রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি যাদের অনুসরণ করবে, যেই জাতি যাদের অনুকরণ করবে, কিয়ামতের হাসর হবে তাদের সাথে। এখন ওদেরকে যদি প্রশ্ন করা হয় তোমরা নেইমারের মতো যে চলো, ওদের মতো চুল কাটো, ওদের পোশাক পরো, তোমার হাসরটা নেইমারের সাথে হোক, এটা তুমি চাও, তখন বলবে যে না আমি চাই না। কথা কন না? এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, বিধর্মী, কাফের, বেঈমানদের আদর্শ আমাদের জন্য আদর্শ নয়।
আমাদের জন্য আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনালী নূরানী অনুপম আদর্শই হলো আমাদের জন্য আদর্শ। ধরে বলুন ঠিক কিনা? নবী আদর্শের যদি বাহিরে চলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কোন বন্ধু, আর কোন বান্ধব, আর কোন প্রিয় ব্যক্তি কাউকে পাওয়া যাবে? জোরে কর না, পাওয়া যাবে না। আজকে যাদের তুমি ভক্ত হয়েছ, যাদের অনুসরণ করে চলছো, অনুকরণ করে চলছো, খবরদার, এরা তোমার কেউ ভক্ত হবে না। তোমাকে কেউ কিয়ামতের ময়দানে তরাতে পারবে না। তরাতে যদি চাও, যদি পরিত্রাণ পাইতে চাও, মুক্তি যদি কঠিন আযাব থেকে পেতে চাও, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র মানা ছাড়া বিকল্প আর কোন রাস্তা নাই। হুকুম মানবেন আল্লাহর, অনুসরণ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে অনুসরণ করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মানিত হাজরিন, আজকে আমাদের মাঝ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যেমন আমরা মানতেছি না, আমাদের সন্তানরা মানতেছে না, আমাদের সন্তানরা যে রাসূলুল্লাহর আদর্শ শিখবে সেই পরিবেশটাও এখন আর আসতে কইলেন কেন? পরিবেশ আছে স্কুলে। আগে ইতিপূর্বে যে কারিকুলামগুলো ছিল, শিক্ষা সিলেবাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ছিল, তার চারিত্রিক বর্ণনা ছিল, তার শিক্ষণীয় ঘটনা ছিল, সাহাবায়ে কেরামের শিক্ষণীয় জীবনের ঘটনা উল্লেখ ছিল। বর্তমান শিক্ষা কারিকুলাম থেকে সেগুলো সব ডিলিট হয়ে, এমনকি আপনারা খোঁজ রাখেন কিনা জানি না, উত্তরবঙ্গের দিকে সপ্তম ষষ্ঠ শ্রেণীর বইতে প্রায় 18 থেকে ইসলাম ধর্মে 40 পৃষ্ঠা পর্যন্ত দেবদেবীর মূর্তি দিয়ে ভরা ছিল। নাউজুবিল্লাহ কইতেন না? আর একটু জোরে বলা যায় না নাউজুবিল্লাহ? আমাদের সন্তানগুলো ইসলাম ধর্মের ভিতরে মূর্তির শিক্ষা যখন ধরছে, কয় ভুলে ছাপা হয়েছে। কেন? এইটা যদি হিন্দু ধর্মের বইতে মুসলমানদের মসজিদের ছবি হইতো, সারা বাংলাদেশ না ওয়াল তোলপাড় হয়ে যেত। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান এজন্য এই ক্লান্তি লগ্নে বেশি বেশি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিজেরা শিখবেন, নিজেরা পড়বেন, বাচ্চাদেরকে শিখাবেন। ঘরে ঘরে সিরাতুন নবী মাহফিল, মিলাদুন নবী মাহফিল, সুন্নি সম্মেলন, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী আদর্শ নিয়ে আলোচনা ঘরে ঘরে বেশি বেশি করতে হবে। জোরে কোন ঠিক কিনা? যারা যুবক আছেন, যারা ইন্টারনেটে লেখালেখি করেন, স্ট্যাটাস দেন, বেশি বেশি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুবাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের চরিত্রিক বৈশিষ্ট্যগুলো, শিক্ষণীয় ঘটনা, মুজিজাগুলো, সম্মান নিয়ে বেশি বেশি আমাদের লেখাপড়া করতে হবে এবং এই মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? এই মিডিয়ার মাধ্যমে জবাব দিতে হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কটূক্তি, তার বিরুদ্ধাচরণ করে কোন নাস্তিক মুরতাদ যেন পার না পায়। এজন্য আপনারা বেশি বেশি নবীজির জীবনী পড়বেন, বাচ্চাদেরকেও শিখাবেন এবং যেই জায়গায় এই জীবনী শেখানো হয়, রাসূলের সুন্নাহ শেখানো হয়, ওই জায়গায় বাচ্চাগুলো দিতে হবে। স্কুল শব্দটাই এসেছে ব্রিটিশের ইংরেজি শব্দ নাকি আরবি শব্দ? কথা বুঝতে পারেন না? স্কুল শব্দ কি শব্দ? আমার সাথে কথা বলতে হবে না, আমি কথা বলতে পারবো না। স্কুল কি শব্দ? ইংলিশ শব্দ। কথা বলেন, স্কুল কি শব্দ? স্কুল ইংলিশ শব্দ। এখানে ইংরেজদের কৃষ্টি কালচার শেখানো হবে, এটাই স্বাভাবিক। মাদ্রাসা কি শব্দ? কি শব্দ? আরবি শব্দ। এখানে রাসূলুল্লাহর সুন্নাহ শেখানো হবে, কোরআন শেখানো হবে, এইটাই স্বাভাবিক। আপনি এখন যদি ব্রিটিশদের কৃষ্টি কালচারে সন্তান ভর্তি করেন, তা ও তো ওইগুলোই শিখবে। এজন্য আমাদের প্রয়োজন এই ক্রান্তি লগ্নে, আজকের এখানেও একটি মাদ্রাসা হচ্ছে বা চালু করতে চাচ্ছেন, চলতেছে মনে হয়। আমি আহ্বান করব এলাকার যারা আছেন, ছোট্ট সন্তানগুলোকে 3, 4, 5 পর্যন্ত এই ফোরকানিয়া মাদ্রাসায় যদি দেন, আপনার সন্তানটা অক্সফোর্ড ক্যামব্রিজ করবে, কিন্তু পাশ্চাত্যের অসভ্যতা আপনার সন্তানকে গ্রাস করতে পারবে? জোরে বলুন, পারবে? ওর ভিতরে কোরআন ঢুকাইয়া দেন, শেষ পর্যন্ত কামেল পাশের দরকার নাই,
4 পর্যন্ত 3 পর্যন্ত পড়াইয়া রাসূলুল্লাহর মুহাব্বত ইশক রাসূলের প্রেম ভিতরে ঢুকাইয়া দেন, কোরআন ঢুকাইয়া দেন, আল্লাহর হুকুমের সবক দিয়ে ছেড়ে দেন। সারা বিশ্ব বললেও ওকে কখনো নাস্তিক মুরতাদরা গায়েল করতে পারবে। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, আমাদের সন্তানগুলো আজকে রাসূলের আদর্শ থেকে যেমন বিচ্যুতি দূরে সরে গেছে, তেমনি রাসূলের প্রেম রাসূলের মহব্বত থেকেও দূরে সরে গেছে। যার কারণে আমরা দেখি ফেসবুক ইন্টারনেটে যখন নাস্তিক মুরতাদরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করে, কটূক্তি করে, আমার দেশের যুবকদের গায়ে পানি লাগে না, আমাদের দেশের যুবকদের হুঁশ ফেরে না। ওই একই যুবক যে কোনো রাজনৈতিক দল করতেছে, ওর দলের নেতার বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে সঙ্গে সঙ্গে কমেন্টে গালিগালাজ শুরু করে। অথচ মুসলমানের সন্তান, মুসলমানের রক্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিয়েছে, সেই জায়গায় কমেন্টে প্রতিবাদ করে না, নেতার বিরুদ্ধে বলছে, ওই নেতার জন্য প্রতিবাদ করে। জোরে কোন ঠিক কিনা? তার কারণ নেতার মহব্বত দিলে আছে, অন্তরে নেতার মহব্বত আছে বিদায় নেতার বিরুদ্ধে কেউ কথা বললে গায়ে লেগে যায়, দেমাকে তখন ধরে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত দিলের ভিতরে নাই, অন্তরের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, প্রেম, ভালোবাসা না থাকার কারণে নবীজিকে গালি দেয়। বাংলাদেশে কত কাফের কাদিয়ানীরা বিভিন্ন সময় আমার রাসূলের খতমে নবুয়তের উপর আঘাত করে ওরা মির্জা গোলাম মুহাম্মদকে নবী মানে নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহ রাসূলের পরে যদি কেউ নবী দাবি করে, রাসূলের হাদিস হলো সে বিনা দলিলে কাফের। বিনা দলিলে কি? আর জোরে কোন না, কাফের। কাফের কাদিয়ানীরা কাফের, সবাই বলেন কাফের। কাফের কাদিয়ানীরা, কাদিয়ানীরা, আর জোরে কোন কাদিয়ানীরা। এই কাদিয়ানী সম্প্রদায় নবীর খতমে নবুয়তের উপর আঘাত করে আমার দেশের যুবকদের হুঁশ ফেরে না। তার কারণ নবীর মহব্বত অন্তরের মধ্যে নাই। দিলের মধ্যে যদি নবীর মহব্বত থাকতো, সঙ্গে সঙ্গে মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করতো কি করতো না? জোরে কোন। আপনি যদি কাউকে না চিনেন, আপনার তার প্রতি কিন্তু মহব্বত জমবে, তার প্রতি ভালোবাসা জমবে। আপনি দেখার, চলার, তাকে অনুকরণের কারণে, অনুসরণ করার কারণে দিলের ভিতরে মহব্বত জন্মে। আমার দেশের যুবকরা জানে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত, আজমত, হুরমত, কামালিয়াত কত উপরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠতম পয়গম্বর। আল্লাহ তাআলা 313 জন রাসূল প্রেরণ করেছেন। কতজন? 313 জন। এর ভিতরে কারো নামের সাথে, কালেমার ভিতরে মুহাম্মদুর, কারো নামের সাথে রাসূলুল্লাহ শব্দ দেয়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? 313 জন রাসূলের কারো নামের সঙ্গে রাসূল শব্দ দেয় নাই, অথচ আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাসূল শব্দ দিয়েছে। আরো জোরে, আরো জোরে। ওয়াকাফা বিল্লাহি শাহীদান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 313 রাসূলের কাউকে রাসূল উপহার দেয় নাই, রাসূল শব্দ অ্যাড করে নাই কালেমায়, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে রাসূল শব্দ দিয়ে ধন্য করেছে। সমস্ত নবীরা সিদরাতুল মুনতাহা বর্ডার গার্ড, আর আপনার আমার নবীকে এই ধরাদম থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত আরশে আজিমের মেহমান বানিয়েছেন। সুবহানাল্লাহ কইতে পারলেন না? গিয়েছিলেন নবী খোদারি আরশে,
কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলারি কাছে, দেখো তোমার নবী কানে জুতা খসে। নবীর জুতার ধুলাই আমি আরশ মুআল্লায়, নবীর জুতার ধুলাই আমি আরশ মুআল্লায় চিরধন্য হইব গো রব্বানা। নবীকে জুতা খুলিতে করো মানা। জোরে জোরে কন্যা। আবু বকর ছিলেন নবীর সাহাবী, কানের পরে দেখেন নবীর মুখখানি কেন নরে সরে নবীর ঠোঁটখানি। নবীর মুখের কুলে কান লাগায়া শুনে আমার উম্মতকে দেখিও রব্বানা, আমার উম্মত যেন দোজখে যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবাজি, এ বন্ধু, পর্দার অন্তরালের মা, কোন নবীর উম্মত হয়েছে, কোন নবীর আদর্শ পালন করার জন্য আল্লাহ বলেছেন যেই নবী আপনার আমার জন্য গোটা জিন্দেগি কেঁদেছে। হাদিস শরীফে এসেছে যখন ইসরাফিল ফুৎকার দিবে, হযরত জিবরাইল আলাইহিস সালাম ৭০,০০০ ফেরেশতা নিয়ে রওজা মুবারাকায় যখন হাজির হয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইসরাফিল ফুৎকার দিয়েছে হাসরের ময়দানে আপনাকে নেওয়ার জন্য, ওয়েলকাম জানানোর জন্য, ইস্তেকবাল দেওয়ার জন্য ৭০,০০০ নূরের ফেরেশতা নিয়ে আমি জিবরাইল হাজির হয়েছি, চলেন আমরা ইস্তেকবাল দিয়ে হাসরের ময়দানে আপনাকে নিয়ে যাব। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বলবে জিবরাইল, আরে জিবরাইল, আমার উম্মত গুলো কেন দেখি না? তুমি ফেরেশতা এসেছো, ৭০,০০০ ফেরেশতা নিয়ে এসেছো, আমার উম্মত কই রে? আমার উম্মত না জানি জাহান্নামে দিয়ে তোমরা আমাকে নিতে এসেছো। এ জিবরাইল, তাড়াতাড়ি খবর দাও আমার উম্মতের অবস্থা কি? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলবে হুজুর, এখন পর্যন্ত কেউ হাসরের ময়দানে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেওয়ার পরে হাসরের ময়দানে অন্য অন্য নবীদের সিরিয়ালের পরে সবাই উঠবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবী, যেই নবী মাকামে মাহমুদ দেওয়া হবে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সব চাইতে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। নবীকে যখন মাকামে মাহমুদ দেওয়া হবে, কুরসি দেওয়া হবে, আপনি বসুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন না। আল্লাহ প্রশ্ন করবে, ও বন্ধু, পৃথিবীর জমিনে আপনি কেঁদেছেন, এই হাসরের ময়দান তো আপনার কান্নার জায়গা না। হাসরের ময়দানটা তো আপনার খুশির দিন, আনন্দের দিন। সব থেকে সবার থেকে মর্যাদা দিয়েছে আপনাকে, শাফাআতের অধিকারী আপনাকে করেছে। আপনার পারমিশন ছাড়া কোনো আম্বিয়া পর্যন্ত জান্নাতে ঢোকার ক্ষমতা আমি আল্লাহ দেই না। আপনি কেন বাসেন না? আল্লাহর নবী বলবেন, মালিক, এই কঠিন হাসরের ময়দানে আমি যদি মাকামে মাহমুদে বসে থাকি, এই ফাঁক দিয়ে আমার উম্মত গুলো জাহান্নামে যাবে। ও মালিক, আমি বসে থাকলে মিজানের পাল্লায় কে দৌড়াবে? ওই কঠিন হাসরের ময়দানে আমলনামা যেদিন দেওয়া হবে, ওই মিজানের পাল্লায় কে যাবে? কে আমার উম্মতকে সুপারিশ করবে? আমি বসবো না, আমি উম্মতকে পরিত্রাণ করার জন্য, মুক্তির জন্য শুধু দৌড়াবো।
জোরে কর না সুবহানাল্লাহ। এর মাঝ থেকে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, হাবিব ওই যে দেখেন আপনার একজন উম্মত জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিক নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়াবেন, যাইতে যাইতে জাহান্নামের গেট বরাবর যখন চলে আসবে, আল্লাহর রাসূল বলবেন ফেরেশতারা একটু থামো, কি অপরাধ আমার উম্মতের, কেন তা বা জাহান্নামের মধ্যে নিয়ে যাও? ফেরেশতারা বলবে, হুজুর আপনার উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে, বদির পাল্লাটা, পাপ গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, এই জন্য আজকে জাহান্নামের ভিতরে আসামি হিসাবে দিয়ে আসব। আল্লাহর নবী বললেন, ফেরেশতারা মাপ সঠিক ভাবে দিয়েছিলে? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল বলে, যদি মনে কিছু না করো, আমার সামনে যদি একটা বার একটু মাপ দিতে তাহলে ভালো হতো। ফেরেশতারা বলবেন, মালিক আল্লাহ, তোমার হাবিব নাকি আবার মাপ দেওয়ার জন্য বলছে। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা আমার হাবিব যতবার বলবে ততবারই মাপ দিবি, কারণ আমি নবীর সামনে ওয়াদা দিয়েছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি বন্ধুকে ওয়াদা দিয়েছি, বন্ধু পৃথিবীর জীবনের মতো আখিরাতের জিন্দেগি আপনার হবে না। পৃথিবীতে যতই কান্না, যত মার, যত আঘাত, যত প্রতিঘাত, যত গালিগালাজ যাই সহ্য করেছেন, আখিরাতের জীবনটা আপনাকে আমি স্বাচ্ছন্দ্যময় আনন্দের জীবন দান করব। আমি বন্ধুর সামনে ওয়াদা দিয়েছি, বন্ধু আজকে যতবার বলবে ততবারই তাকে পরিমাপ করতে হবে। যখন পরিমাপ করা হলো, নেকির কাটার দিকে ফেরেশতারা তাকায়া আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে উম্মত হয়ে নবীকে চিনো না, নবীর প্রেমকে বুঝো না, নবীর মোহাব্বতকে বুঝো না, নবীর সম্মান বুঝো না, নবীর কামালিয়াত জামালিয়াত কোনটাই বোঝার চেষ্টা করো না। ওই নবী শাহাদাত আঙ্গুলটা একটু যখন নেকির পাল্লাটায় দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে গুনাহগার জাহান্নামের আসামি উম্মতের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহর নবী যখন শাহাদাত আঙ্গুলটা ছোঁয়া দিবেন, পাল্লার সাথে ভারী হয়ে যাবে, লোকটা কদমে পড়ে যাবেন, কে গো? বিপদের সময় জাহান্নামের আসামি আমি, জাহান্নামের গেট থেকে আইনা জান্নাতের মালিক বানাইয়া দিলেন। ডেকে ডেকে বলবেন, এরে উম্মত চিনতে কি পারছো? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। যেই নবী আপনার আমার জন্য সারা জীবন কেঁদেছে, জান্নাতে আপনাকে ঢুকবার আগ পর্যন্ত যে নবী কাঁদবে, ওই নবীর আদর্শ যদি আমরা না মানি, আমাদের মতো মনে হয় নেমো খারাপ আল্লাহর জমিনে আর হতে পারে? এত মায়া, এত মহব্বত যেই নবী আপনাদেরকে করেছে, সব সময় নবী উম্মতের চিন্তা, মেরাজে গেছে উম্মতের চিন্তা। জিবরাইল আসছে ইন্তেকালের আগে, হুজুর কোন নবীর অনুমতি নেওয়া হয় না, আপনার অনুমতি নেওয়ার জন্য এসেছি, আপনি কি ওয়াফাতের পরে আপনার জন্য আরশে আজিমে আল্লাহ তাআলা চেম্বার দেবেন, আপনি কি রাজি? আল্লাহর রাসূল বললেন, ও জিবরাইল বলো তো, আমার উম্মত যারা ইন্তেকাল করতেছে তাদের কোথায় দাফন হচ্ছে? জমিনে। আমার পরে যারা ইন্তেকাল করবে কোথায় দাফন হবে? জমিনে। আমি রাসূলও আরশে আজিমে যেতে চাই না, কারণ আমি জানি বনি ইসরাইলের অনেক উম্মতরা, অনেক নবীর অনেক উম্মতরা অপরাধের কারণে আল্লাহ তাআলা জমির উল্টাইয়ে পর্যন্ত দিয়েছেন, যেখানে ডেথ সি হয়েছে। সেই জর্ডানে কওমে লূতকে মাটি উল্টানোর কারণে ডেথ সি, মৃত্যু সাগর হয়েছে।
বড় বড় আযাব এসে তাদের ধ্বংস করে দিয়েছে। আমি রাসূল যদি আরশে আযমে থাকি, আমার উম্মাহ যে অপরাধ করবে, আল্লাহ এই জমিন উলটপালট করে দিবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি জমিনের ভিতরে থাকি, আমার সম্মানে আমার গুনাহগার উম্মাহ যত অপরাধ করুক, অন্তত মারাত্মক কোনো শাস্তি তাদেরকে দিবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তো যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মায়ায়, আমাদের মহব্বতে জমিনের উপরে দাফন আছেন বিদায়, এত অপরাধ করার পরও আল্লাহ জমিন উল্টায় না। নয়তো আপনি ইতিহাস পড়ে দেখতেন, বনি ইসরাইলের অন্যান্য নবীরা, যেই নবীদের উম্মতরা যেই মারাত্মক শাস্তির ভয়াবহ হয়েছে, তার থেকে এখন অপরাধ, পাপ, গুনাহ বেশি না কম? জোরে কর না একটু। শুধু উল্টায় না মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে, কারণ রাহমাতাল লিল আলামিন, तमाम জগতের আল্লাহ তাআলা যে রব খালাক, আর ওই तमाम সৃষ্টি জগতের রহমতের দরিয়া হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ওই নবীর চরিত্র জীবনে অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি যদি নবীর অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, নবীর চরিত্র দিয়া যদি জীবনটা সাজাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের 2টা পুরস্কার ঘোষণা করেছে। আর জোরে কইতে পারলেন না? নবীর চরিত্র যদি আপনি মানেন, নবীর প্রেম যদি আপনার অন্তরে থাকে, নবীর ভালোবাসা যদি আপনার দিলে থাকে, নবীর সুন্নাত নববী আদর্শখানা যদি আপনার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যদি আপনি মানতে পারেন, কায়েম করতে পারেন, তবে আল্লাহ তাআলা আপনাকে 2টা পুরস্কার দিবে। এই 2টা পুরস্কার ছাড়া বিকল্প আর কোনো মুমিন মুসলমানের জন্য পুরস্কারও দরকার নাই। আল্লাহ বলছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ বন্ধু, এ বাবা, এ যুবকেরা, আল্লাহর নবীর চরিত্রে যদি নিজের জীবনটা সাজাও, নিজের ভিতরে যদি নবীর চরিত্রে রঙিন করতে পারো, আল্লাহ বলেন 1 নাম্বার পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ। জমিনের ভিতরে যারা নবীর রঙে রঙিন হবে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। সুবহানাল্লাহ কইতেন না? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। 2য় নাম্বার পুরস্কার হলো, আপনি যদি এখন থেকে নবীর চরিত্র অনুসরণ, অনুকরণ করার যদি শুরু করে দেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। একটা ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা ভালোবাসে আর জীবনের গুনাহ যদি মাফ হইয়া যায়, তাহলে জান্নাতে যাওয়ার জন্য আর কোনো কিছু দরকার দরকার। এজন্য বন্ধুরা আমার, ওই নবীর চরিত্র অনুসরণ করবেন, কারণ ক্রান্তিকাল মুহূর্ত আমার সন্তান, আপনার সন্তানগুলো বিজন্য বিধর্মীরা, এনজিওর গ্রুপেরা নবীকে ভুলাইয়া নবীকে মাইনাস করার চেষ্টা ওয়াল ব্যাপী চলতেছে। কথা কন না? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবিকে ঝুলছে তালা। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবিকে ঝুলছে তালা। রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। সামনেতে মোরা যত এগিয়েছি, পিছনে পড়েছি তত। সংখ্যাতেই শুধু বেড়ে চলেছে গরু ছাগলের মতো। ইমান ইমান করে মানুষ, ইমান নয় তো এত সোজা। মুসলমান হয়ে মুসলমানের ঘরে বহে শয়তানের বোঝা। ঠিক কিনা? রক্ত আজকে শিথিল হয়ে গেছে, মুসলমানের রক্ত আজকে শিথিল। আজ আমার যুবকরা ফেসবুকে বহুত কিছু লেখে, দলের কর্মীর বিরুদ্ধে গেলে স্লোগান দেয়, আন্দোলন করে। নবীর বিরুদ্ধে বলে নাস্তিক আসাদ নূর। আমার দেশের যুবক পাওয়া যায় না, সে জায়গায় দেখা যায় আলেম ওলামার তলা বলেলেন, অথচ তুমিও মুসলমান, তুমিও নবীর উম্মত দাবি করো।
নবীকে গালি দেয়, তোমার দিল তার জন্য কাঁদে না। নবীর সুন্নাত টুপি নিয়ে কথা বলে নাস্তিকরা, তোমার দিল কাঁদে না। নবীর দাড়ি নিয়ে, নবীর চরিত্র নিয়ে কথা বলে, তোমার দিল কাঁদে না। বুঝতে হবে তোমার কপাল পুড়ে গেছে। নবীর সাথে নিসবত তুমি করতে পারো নাই, নবীর মোহাব্বত তুমি দিলে জায়গা দিতে পারো নাই। যতক্ষণ পর্যন্ত নবী প্রেম, নবীর ইশক, নবীর মোহাব্বত, নবীর আদর্শ রঙে যেদিন রঙের না হবা, ততদিন পর্যন্ত কামেল মুমিন কখনো হতে পারবে না। এজন্য বন্ধুরা আমার, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, শুধুমাত্র কেবলমাত্র আদর্শের মহাসাগর আইডল হিসাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যদি মানতে পারেন আল্লাহর পুরস্কার, আল্লাহর ভালোবাসা পাবেন, জীবনের গুনাহ মাফ হবে। আল্লাহর রাসূল বলেন, মানাতানি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করলো, অনুকরণ করলো, ইত্তেবা করো, দাখালাল জান্নাহ, আমি রাসূল ঘোষণা দিলাম ও জান্নাতের মালিক হইয়া যাবে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। আমাদের সকলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী, নূরানী, অনুপম, মহতি, মোবারকপূর্ণ চরিত্রের উপরে আমাদের প্রত্যেকের জীবনকে পরিচালিত করার তৌফিক মহান আল্লাহ তাআলা আমাদের দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।